চা শ্রমিকদের জন্য হবে নিরাপদ বাসস্থান, আশ্বাস প্রধানমন্ত্রীর। ৮ কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয় বললেন ওবায়দুল কাদের। অপকর্ম থেকে দলীয় নেতাকর্মীদের দূরে থাকার পরামর্শ। এবং IMF এর চাপের পরেও আসছে বাজেটে বাড়ছে ভর্তুকির পরিমাণ। জ্বালানি খাতে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না। তাদের জীবনমান উন্নয়নে যা প্রয়োজন সবই করবে এই সরকার। চা শিল্প উন্নয়নে গবেষণার দিকে বিশেষ নজর দেওয়ারও পরামর্শ দেন সরকার প্রধান। এ সময় চা শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চা শ্রমিকদের আর্থিক সচ্ছলতা এনে দিতে কাজ করছে সরকার। বাড়তি দাম পেতে বাল্কে বিক্রি না করে ভ্যালু অ্যাড করার পরামর্শ দেন। আমাদের চা শ্রমিকদের জন্য সে আবাসন সুবিধা থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে তারা পায় সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর আমাদের যেটা জাতীয়ভাবে আমরা যেটা করি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়ও আমরা এদের অনেকেই সেই সুযোগটা পাবে। তাছাড়া আমরা তখন একটা আপনারা জানেন যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি। এই পেনশন স্কিমে যারা যুক্ত হবে একটা পর্যায়ে যে তারা কিন্তু অনেক টাকা পাবেন। সরকার প্রধান বলেন, সাধারণ মানুষের কাছে চা অনেক প্রিয়। চা বাগানে যেন উৎপাদন ব্যাহত না হয় সেজন্য 96 সালে জেনারেটরের উপর থেকে ট্যাক্স তুলে দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। উত্তরাঞ্চলে যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরও একটু যত্নবান হওয়া এবং কিভাবে আরও চা উৎপাদন করা যায় সে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড, ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে। এক সময় যে সব জায়গাগুলি মানে গোচারণ ভূমি ছিল, এখন সেখানে চায়ের বলতে পারেন এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের ক্ষেতই হয়ে যাচ্ছে মানুষের। উত্তরাঞ্চলের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, চা বোর্ড ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি উন্নয়ন, প্রণোদনা সহ সব দিক থেকে সহায়তা করছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যত দূরেই থাকি না কেন শিশুরা সবসময়ই অন্তরে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এবং এ সময় সরকার প্রধান আরও বলেন, নতুন প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সেজন্য যুগোপযোগীভাবে তাদের গড়ে তোলার চেষ্টা চলছে। লাবণ্য প্রিয়া রিপোর্টে দেখুন বিস্তারিত। গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিশুদের সাথে যেন শৈশবে ফিরে যান বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সেজন্য যুগের সাথে তাল মিলিয়ে তাদের গড়ে তোলার চেষ্টা করছে সরকার। আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না। তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। তোমরাই এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে তোমরা এগিয়ে নিয়ে যাবে, সেইভাবেই আমরা করতে চাই। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে অনেক প্রসারিত করেছে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্মই আগামী সুন্দর বাংলাদেশ গড়বে। যত দূরেই থাকি না কেন আমার এই ছোট্ট সোনামণিরা, তার সবসময় তোমরা আছো আমার অন্তরে, তোমরা আমার অন্তরেই আছো, এটা আমি বলতে পারি। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি, শিক্ষার সুযোগটা সৃষ্টি করেছি। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। অর্থাৎ
আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমার সাক্ষরতার হার যা 2006 সালে ছিল মাত্র 45 ভাগ, আজকে তার 76.8 ভাগে উন্নীত হয়েছে। জাতির পিতার 99 থেকে 104তম জন্মবার্ষিকী উপলক্ষে টানা 6 বছর ধরে চলা এই প্রতিযোগিতার মোট 304 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালে চিত্রাঙ্গনে লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপির বলেও সমালোচনা করেন তিনি। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। এই সময় দলীয় নেতাকর্মীদের যে কোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকারও আহ্বান জানান তিনি। এই চিমিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সভায় কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উদ্বেগের একটা কারণ। এ সময় তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং দুর্নীতি ও অস্ত্র পাচার মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলায়, অস্ত্র চোরাচালানে মামলায় 10 ট্রাক অস্ত্র, দুর্নীতির মামলায় আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতিকার। ওবায়দুল কাদের জানান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না। তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সাহস শেখ হাসিনার আছে। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের আছে। দলীয় নেতাকর্মীদের যে কোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বানও জানান তিনি। অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেব। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার 2024-25 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে 2024-25 অর্থ বছরের বাজেটে ভিন্ন খাতে ভর্তুকি বৃদ্ধি পাচ্ছে, যদিও ভর্তুকি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ রয়েছে। চলতি বছরে অর্থ সংকটের কারণে সার ও বিদ্যুৎ খাতের ভর্তুকির টাকা পরিশোধ করতে না পেরে সরকার এরই মধ্যেই কয়েক হাজার কোটি টাকার বন্ড দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ জ্বালানি খাতে গ্রাহকের কাঁধে বন্দুক না রেখে ভর্তুকি সমন্বয় করা যেতে পারে। বিস্তারিত রকিব মানিকের আরও একটি রিপোর্ট। আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে ভর্তুকি প্রণোদনা বাবদ বরাদ্দের প্রস্তাব 1,12,000 কোটি করার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়, যা গেল বাজেটের থেকে 14,000 কোটি বেশি। সবচেয়ে বেশি ভর্তুকি হতে পারে বিদ্যুৎ খাতে। বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে 35,000 কোটি টাকা। কৃষিখাত বরাদ্দ পেতে পারে 25,000 কোটি টাকা। এছাড়া রপ্তানি প্রণোদনায় 7,825 কোটি, আমদানিতে 7,000 কোটি, খাদ্যে 7,000 কোটি টাকা ও প্রবাসী আয় আনতে 6,200 কোটি ভর্তুকি হতে পারে। সরকার 1,12,000 কোটি টাকার যে ভর্তুকি পরিকল্পনা করছে, যেটা গত বছরের চেয়ে প্রায় 14,000 কোটি টাকা বেশি হবে, সেটি একদিক থেকে এর ভিতরে কৃষি খাতের জন্য যে ভর্তুকি রাখা, সেটা একদিকে আমার সারের উৎপাদন ব্যয় কম রাখবে, একই সাথে আমার ইরিগেশন সেচের ব্যয় কমাবে। সুতরাং সেদিক থেকে এই ভর্তুকিটি অব্যাহত রাখবার যুক্তি রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কৃষি, খাদ্য ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলোতে ভর্তুকি অব্যাহত রাখা জরুরি, নইলে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। ভর্তুকি সমন্বয়টি যেন ভোক্তার ঘাড়ে রেখে বন্দুক রেখে যাতে না হয়, ভর্তুকি সমন্বয়টি যেন হয় বিদ্যুৎ খাতে যে অদক্ষতা, বিদ্যুতের এই ক্যাপাসিটি পেমেন্টের ক্ষেত্রে যে অদক্ষতা এবং কম্পিটিটিভ বিডিং প্রসেস বন্ধ করে রাখার মাধ্যমে যে উচ্চ মূল্যে বিদ্যুৎ এবং জ্বালানি ক্রয়, সেগুলোকে বন্ধ করার মাধ্যমেই এই সাবসিডি অ্যাডজাস্টমেন্ট সম্ভব। আইএমএফ সরকারকে কয়েকটি খাতে ভর্তুকি কমিয়ে আনতে পরামর্শ দিয়েছে। অন্যদিকে সরকারও অর্থ সংকটের কারণে ভর্তুকি পরিশোধ করতে পারছে না সময় মতো। বছর ঘুরে বাজেট আসে, বাজেট যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের মূল্যও বৃদ্ধি হয়, আর এতে অস্বস্তিতে পড়ে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে হলে সামাজিক, কৃষি, নিরাপত্তামূলক কর্মসূচিগুলোতে ভর্তুকি অব্যাহত রাখা, পাশাপাশি বিদ্যুতের বিলের বোঝা না চাপিয়ে বিদ্যুৎ খাতেও ভর্তুকি সমন্বয় করার তাগিদ দেন তারা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ কাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রিটার্নিং অফিস থেকে ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আজ দিনভর কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এই সরঞ্জাম। কাল সকালে কেন্দ্রগুলোয় ব্যালট পেপার যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এবার ৫৫ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আগের ধাপগুলো স্থগিত কিছু উপজেলাও যুক্ত হচ্ছে এই ধাপে। বেশিরভাগ জায়গায় ব্যালটে হবে ভোট। রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় যাত্রী ছাউনি সংলগ্ন ফুটপাতের হকার এবং অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক উত্তরা বিভাগ। উপপুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশনায় ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শাখাওয়াত হোসেন সেন্টুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জানানো হয়, নিয়মিত এই ধরনের অভিযান চালাবে উত্তরা ট্রাফিক বিভাগ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত 168টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 93টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, 38টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য বলছে, বিজেপি 144 আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে রয়েছে 58 আসনে, আর সমাজবাদী পার্টি 30টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 26 আসনে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট 543টি আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন 272টি আসন, আর বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে সেগুলোতে জয় ধরলেও আসন সংখ্যা দাঁড়ায় 240টি। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের ওপর নির্ভর করতে হবে বিজেপিকে। নেচে গিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা সামসিয়া কমিউনিটি সেন্টারে 95-97 ব্যাচের বন্ধু ফোরামের আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আমিন নুরুর আয়োজনে সাংবাদিক ও নাট্যকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় ও শিল্পী সালাউদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় এতে বন্ধু, ব্যবসায়ী, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা নুরুল আমিন নুরু, রফিকুল ইসলাম ও হুমায়রা আক্তার সুমাইয়াকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন ইসমাইল হোসেন সহ বাথা শামসিয়া প্লাজার ব্যবসায়ীরা। এবার বাণিজ্য সংবাদ। দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসিকে লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ব্যাংকিংয়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের
গভর্নর আব্দুর রউফ তালুকদারের কার্যালয়ে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মিশুকের হাতে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, নির্ভরতার সাথে আগামীর পথে এই স্লোগানে অনুষ্ঠিত হলো A1 পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ডিলার সম্মেলন। কক্সবাজারের একটি 5 তারকা হোটেলে এই ডিলার সম্মেলন সমগ্র বাংলাদেশের প্রায় 700 ডিলার উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াইজার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিইও মোহাম্মদ মনিরুজ্জামান, সিএফও বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মোহাম্মদ মফিদুল হক সহ আরও অনেকেই। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে হয়ে গেল ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড আয়োজিত ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার মিট প্রোগ্রাম। ঢাকার বিভিন্ন টেরিটরি থেকে আগত রিটেইলারদের নিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানে ব্যবসা কেন্দ্রিক আলোচনা, পরামর্শ, ভবিষ্যৎ দিক নির্দেশনা দেওয়া হয়। দুপুরের খাবার ও সঙ্গীত আয়োজন এবং র্যাফেল ড্রয়ের মাধ্যমে সমাপ্তিও হয়। এতে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ, আই গ্যাস ইউনাইটেডের সিইও আহমেদ আরজুমান্ত পোলাট, সিএফও হারুন ওরতাদ সহ আরও অনেকে। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে বঙ্গবন্ধু সৈনিক লীগকে এগিয়ে নিয়ে যেতে হবে। চট্টগ্রামের দারুল ফজল মার্কেট কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি HM হানিফ তালুকদার, ইমাম হোসেন মিল্লাত, লায়ন মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, জাবেদুল ইসলাম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক লিমন সহ নেতৃবৃন্দরা। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও চা শ্রমিকদের জন্য হবে নিরাপদ বাসস্থান, আশ্বাস প্রধানমন্ত্রীর। 8 কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয় বললেন ওবায়দুল কাদের। অপকর্ম থেকে দলীয় নেতাকর্মীদের দূরে থাকার পরামর্শ। এবং IMF এর চাপের পরেও আসছে বাজেটে বাড়ছে ভর্তুকির পরিমাণ, জ্বালানি খাতে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।